আমি আবার শুরু করছি। স্টেট সম্মানিত সুধীবৃন্দ, সহকর্মীবৃন্দ এবং অনেকেই দূর দূরান্ত থেকে, বিশেষ করে যারা দুবাই এবং উত্তর আমেরিকা থেকে অনেক কষ্ট করে আজকে উপস্থিত হয়েছেন, সবাইকে দূতাবাসের আজকে এই যে ছোট্ট একটি অনুষ্ঠান, অত্যন্ত অনাড়ম্বরপূর্ণ একটি অনুষ্ঠান, আপনাদেরকে খুব স্বল্প নোটিশে নিমন্ত্রণ করা হয়েছে। যে আমি এবং আমার স্ত্রী আমরা চিন্তা করলাম যে we took a pause যে what to do about it, তো we will be leaving soon, তো সেজন্য মনে হলো যে জাস্ট we owe a great thank you to all of you। সেই জন্যই কিন্তু চিন্তা করলাম যে যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের জন্য অনেক কষ্ট হবে, নেভারদিলেস আমরা চিন্তা করলাম যে জাস্ট যাওয়ার আগে না বলে তো যাওয়াটা ঠিক হবে না, সেজন্য জাস্ট we have got a very small get together আজকে। এটি অন্যান্য দিনের যে অনুষ্ঠান আমরা এই কমিউনিটি হল থেকে করে থাকি সেটির মতো না, এটা একটু ডিফারেন্ট। আজকে একটি কথা বলতেই হয় যে আপনাদের সাথে সংযুক্ত আরব আমিরাতে 8 বছরের পথ চলা, এটি দুবাই এবং আবুধাবি মিলে এক্স্যাক্টলি শর্ট অফ 1 month, 8 years, 8 বছরের 1 মাস কম হবে। সেই পথ চলা অনেকে যারা অনেক দিন ধরে এখানে আছেন তাদের সাথে একটা ভালো নিবিড় সম্পর্ক সবসময় তৈরি হয়েছে। তো সেজন্যই মনে হচ্ছে যে যাওয়ার আগে আপনাদেরকে সবাই কাছ থেকে বিদায় নেওয়াটা একটু জরুরি। আজকে আপনারা এই ছুটির দিন থাকা সত্ত্বেও যে আপনারা অত্যন্ত কষ্ট করে উপস্থিত হয়েছেন, সেজন্য বিশেষ করে ভাবিরা যারা এসেছেন দূর দূরান্ত থেকে, তাদের সবাইকে আমার স্ত্রীর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ এই 8 বছরে দুবাই এবং আবুধাবি বিশেষ করে আপনারা যেভাবে আপনাদের সহযোগিতার হাত সম্প্রসারিত করেছেন সেটি কখনো ভোলার নয়। সেজন্যই আমরা মনে করি যে আমি এবং আমার স্ত্রী আপনাদের কাছে গভীর কৃতজ্ঞতা পাশে আবদ্ধ। বিগত 4 বছর বিশেষ করে আমরা এমন একটা জটিল পরিস্থিতির মধ্যে তখন আবুধাবিতে এসেছি। ভিয়েনা থেকে আমার মনে পড়ে প্রথম করোনার মধ্যে ফার্স্ট ফ্লাইট যেটি অপারেট করছে, সেকেন্ড ফ্লাইটে আমরা এসেছি। ফার্স্ট ফ্লাইটে আমরা নেই এই জন্য যে করোনার পরে এই ফ্লাইটটি কেমন হবে, কতটা নিরাপদ হবে, সেটি একটি আমাদের জন্য শঙ্কার বিষয় ছিল। তো প্রথম ফ্লাইটটি আমরা ইচ্ছা করে নেই, সেকেন্ড ফ্লাইটটি নিলাম এমিরেটসে। আমরা মাত্র 4-5 জন, আমার সাথে আমি আমার স্ত্রী এভা ছিল, আর 2 জন আমাদের গৃহকর্মী ছিল, 5 জন, আর 2-3 জন মোট। এই যে ডাবল ডেকার এমিরেটসে মাত্র 8 জন আমরা কিন্তু যাত্রী ছিলাম এই দুবাই থেকে আসবার জন্য। খুবই একটা এরি ফিলিং ছিল, অত্যন্ত একটা ভীতিকর অবস্থা ছিল, এত বড় প্লেন, কোনো লোকজন নাই, কিছু নাই। তো ওর মধ্যে উপস্থিত হয়েছিলাম এখানে। তারপরে দেখতে দেখতে 4 বছর পার হয়ে গেল এবং যে বিষয়টি এখানে কখন যে 4 বছর পার হয়ে গেছে সেটি টেরও পাইনি, এই সেন্সে যে এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন তারা সবসময় এত আন্তরিক এবং উষ্ণতা দেখিয়েছেন, যা কখনোই আমাদেরকে সময় হিসাব করার মতো কোনো রকমের সুযোগ দেয়, সেটি একটি বিষয় ছিল। এবং আমরা দুবাই এবং আবুধাবিতে উই হ্যাভ গট এ ভেরি গুড টিম, একটা অত্যন্ত ভালো কাজ করার সহকর্মী ছিল, একটি টিম ছিল, টিম স্পিরিট ছিল। সবার সাথে কাজ করতে করতে এই 4 বছর চলে গেল এবং ইনফ্যাক্ট এভাবে করতে করতে গত 37 বছর দেশের জন্য, দেশের স্বার্থে, দেশের প্রতিনিধিত্ব করে চলে গেছে। কিন্তু সেটি কখনোই খেয়াল হয়নি যে 37 বছর সরকারের সাথে সংশ্লিষ্ট ছিলাম, দেশের কাজে নিজেকে নিয়োজিত রেখেছি। তো আজকে যখন এই লুক ব্যাক, তখন মনে হয় যে আমরা তেমন কিছুই করতে পারিনি, বাট আমাদের পক্ষে আমাদের দক্ষতা এবং যোগ্যতায় যতটুকু করা সম্ভব ছিল আমরা সব স্টেশনগুলোতে সেটুকু করার চেষ্টা করেছি। সেই স্যাটিসফ্যাকশনটা আমার নিজের কাছে মনে হয় এটা ইউ আর দ্য বেস্ট জব, আই এম নট, কারণ আপনারা সবচেয়ে ভালো বলতে পারবেন। কিন্তু আমার কাছে যে জিনিসটি মনে হয়েছে যে এই সময়ে আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি এবং এই পররাষ্ট্র দপ্তর, তারপরে ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং
পাট গবেষণা ইনস্টিটিউট 3টি সরকারি প্রতিষ্ঠানে কাজ করা শুরু করেছে এবং এই 37 বছরে আমার সহধর্মিণী সবসময় একটি পিলারের মতো আমার সাথেই ছিল এবং উইদাউট হার সাপোর্ট whatever we have achieved could not be achieved. এটি অর্জন করা সম্ভব ছিল না। সুতরাং এই সেন্সে আমি বলবো আমরা যারা পররাষ্ট্র সার্ভিস এখানে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছি আমি মনে করি যে হোম ফ্রন্টের সাপোর্টটি অত্যন্ত জরুরি এবং এটি যদি খুব এই সাপোর্টটা যদি না পাওয়া যায় তাহলে আপনি কিন্তু নিজেকে 100% কন্ট্রিবিউট করতে পারছেন না। যেটা বলছি যে আমরা আনডিভাইডেড যে অ্যাটেনশন যে অবিভক্ত যে মনোযোগ যে সেটি কিন্তু দেওয়া সম্ভব না। আপনার যদি ঘরে অন্যের কথা চিন্তা করতে হয়, সন্তানদের কথা চিন্তা করতে হয়, যে আপনাকেই যদি অনেকেই আছে সিঙ্গেল প্যারেন্ট, তাদের জন্য কিন্তু এই যে আনডিভাইডেড অ্যাটেনশন এটি দেওয়া খুবই কঠিন হয়ে যায়। তো সেই সেন্সে আমি বলতে চাই যে Salma has always been very supportive, like cornerstone of our family, সবসময় সাপোর্ট করে গেছে, বাচ্চাদেরকে সেই বড় করেছে, এখন নাতনিকেও সে বড় করছে। দিস ইজ থার্ড জেনারেশন, তার ডিউটি সে এখন পালন করছে। সেদিক থেকে আমি তাকে আজকে আপনাদের সামনে ধন্যবাদ জানাতে চাই যে সবসময় পাশে থাকার জন্য। আর আবুধাবিতে এসে আমি যেটি দেখেছি, কারণ দুবাই থেকে আমার সাথে যারা যে টিমটি ছিল আগে 2009 সেপ্টেম্বর থেকে 2013 এপ্রিল পর্যন্ত, তার মধ্যে সাজ্জাদ একমাত্র এখানে উপস্থিত আছেন, শাহাবুদ্দিন এর পাশে উপস্থিত আছেন আমি দেখছি, আর কে আছেন দুইজনকেই দুবাই থেকে দেখেছেন। আজকে আমি আবারও উল্লেখ করতে চাই দে হ্যাভ বিন এ গ্রেট সাপোর্ট যখন আমরা ওখানেও কাজ করেছি এবং বড় বড় পার্টিগুলোতে শাহাবুদ্দিন এই যে আমাদের রান্নার দায়িত্বটি নিয়ে নিত এবং হি ইজ এ গ্রেট কুক, সে অনেক সাপোর্ট দিয়েছে। এখন যেভাবে আমাদের গাড়ির চালানোর বাদেও কিন্তু সেই সাপোর্টটি সবসময় দিয়েছে এবং শাহাবুদ্দিনের সাথে একটা ভালো গুণ ছিল অলওয়েজ কল স্পিক রেসপেক্ট, যেটা বলার কিন্তু সবার সামনে বলে ফেলবে, এটি নিয়ে এসে লুকোচুরি করে কখনো কোনো বক্তব্য আমি তাকে দেখিনি। আর সাজ্জাদ সবসময় সে আগে কনসুলার সার্ভিস দেখতো এবং প্রোটোকল ব্যবস্থায় রাখতো। হি ইজ স্টিল ওয়ার্কিং দ্য প্রোটোকল এরিয়া, অত্যন্ত নির্ভরযোগ্য, যারা আমাদের ওই 4 বছরে 3 বছর 8 মাসের মধ্যে ছিলাম ওখানে, সেদিকে তারা সাপোর্ট করেছে, যার জন্য আমরা অনেক কিছু করতে পেরেছি একমাত্র। বাট হয়তো অন্যের স্যাটিসফ্যাকশন অনুসারে হয়নি, বাট আমাদের পক্ষে হিউম্যানলি যেটি পসিবল ছিল সেটি আমরা তখন করতে পেরেছি। তো আর এই 4 বছর আবুধাবিতে এখানে আমি যখন আসি তখন আমাদের জনাব মিজানুর রহমান, he was CDA, he was counselor and deputy chief of mission. In fact সে স্টক অ্যারেঞ্জমেন্ট সিডি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তাকে পেয়েছি এবং আমি বলবো যে এই 4 বছরে সে has been instrumental in dealing with all the issues. বাংলা অনেক সময় আমি শব্দ খুঁজে পাই না, আমি ভাব চাই সেজন্য, কারণ এই সমস্ত বক্তব্য যে অত্যন্ত ইনস্ট্রুমেন্টাল ছিল ভিন্ন বিষয়ে সাপোর্ট করার জন্য। আমি অত্যন্ত রিল্যাক্স ছিলাম যে ডেপুটি কমিশনকে বললে জিনিসটি সুন্দরভাবে যথাযথভাবে এটি শেষ হবে। এবং আবার আমি অফিসিয়ালি কালকে আমার দায়িত্ব অর্পণ করবো এবং সেটি আবার জনাব মিজানুর রহমানের কাছে আমি দায়িত্ব অর্পণ করবো। তারপরে 6 দিন যোগদান কাল কাটিয়ে আমি 22 তারিখে এখান থেকে বিদায় নেব। সেটি বলছি যে অ্যাগেইন মিজানুর রহমান হি হ্যাজ কাম ফরওয়ার্ড টু রেস্কিউ মি, এই রেস্কিউ করার জন্য তিনি এসেছেন এবং আমি একটু বলতে চাই যে হি হ্যাজ রিচড দ্যাট ইজ টু বিকাম অ্যান অ্যাম্বাসেডর ভেরি সুন। সেই পর্যায়ে বসেছেন এবং তার যে দক্ষতা, যে স্কিল এবং ইন্টারপার্সোনাল যে তার কি বলা যেতে পারে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, যে স্টাফ অফিসার এবং কমিউনিটির সাথে অত্যন্ত চমৎকার, খুব ভালোভাবে বাকি সময় নেক্সট অ্যাম্বাসেডর কখন আসবে উই ডোন্ট নো, নর্মালি 2-3 মাস 4 মাস সময় লাগবে, সেই সময়ে আমাদের মিজানুর রহমান সাহেব সেই গুরু দায়িত্ব এই অফিসে পালন করবেন এবং আমি আমার বিশ্বাস দৃঢ়ভাবে এবং আস্থার সাথে বলতে পারি যে সেটি অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন করতে পারবেন। এবং আমাদের অন্য যারা টিম আছেন এখনকার টিম,
তারপরে সবচেয়ে বেশি সময় ধরে আছেন আমাদের লুৎফুন নাহার, নাজিম কাউন্সিলর, দেন সাইফুল এবং এসেন মাঝহার, তারা একসাথেই এসছেন। দেন আমাদের এডিশনাল সেক্রেটারি মিনিস্টার লেবার আওয়াল সাহেব এসছেন, এবং সর্বশেষ আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আপনারা তাকে হয়তো দেখেনি, আমাদের শাহনাজ কাউন্সিলর পলিটিক্যাল। আপনি একটু দাঁড়াতে পারেন, আপনাকে অনেকেই চেনেন না, এখানে অনেকে চলে যাবেন। শাহনাজ কাউন্সিলর উনি এসছেন, এখানে দুজন শাহনাজ আছে, ওই পরে আবার আমার আসছে সেই বিষয়ে। শাহনাজ এসছেন মেক্সিকোতে কাউন্সিলর ছিলেন, এখন অনেক পোস্ট ট্রান্সফার টু দিস স্টেশন, এবং উনি পররাষ্ট্র সার্ভিসের একজন কর্মকর্তা। তো এখন ইটস এ ভেরি স্ট্রং টিম। আমি বলবো যে এই যে আবির্ভাবিত অনেক অসাধ্য সাধন করা সম্ভব উইথ ফর প্ল্যানিং এবং হিউম্যান রিসোর্সেস। আমরা সবসময় একটা জিনিস মনে করি যে বেশি লোক হলেই যে খুব ভালো কাজ করা যাবে তা না। অনেক সন্ন্যাসীতে গাজন নষ্ট হয়, কিন্তু যদি স্মল টিম থাকে, টিম স্পিরিট থাকে, এবং যদি ভালো লিডারশিপ থাকে, তাহলে কিন্তু অনেক মিরাকেল করা সম্ভব। আপনাদের পিছনে কিন্তু আপনাদের দিকে তাকাচ্ছি না, আপনারা কিছু মাইন্ড করবেন না। তো এই জায়গাটি কিন্তু সম্ভব। তো আমি আই সি দ্যাট আই এম লিভিং এ ভেরি স্ট্রং টিম, এবং যেটি বলছিলাম যে 37 বছর দেশের জন্য, জাতির স্বার্থে কাজ করেছি, দেশকে প্রতিনিধিত্ব করার মহান সৌভাগ্য হয়েছে, আল্লাহ তাআলা সেই সৌভাগ্য দিয়েছেন। প্রায় 17 বছর দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ হয়েছে হেড অফ মিশন হিসাবে। 2 জায়গায় কনসালটেন্টের দায়িত্ব পালন করেছি, লস এঞ্জেলেস, দুবাই, এবং এখানে প্রায় 3-4টি দেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করার সুবিধা হয়েছে। ভিয়েনা থেকে অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্লোভেনিয়া দেখতাম, জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি ছিলাম ওখানে, এবার এখানে। সুতরাং এই 17 বছর দেশকে প্রতিনিধিত্ব করা সৌভাগ্য হয়েছে, এবং মহান রব্বুল আলামিনের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে তিনি এই সুযোগটি করে দিয়েছেন। এর সাথে পরম সৌভাগ্য আর কিছু হয় না, দেশের জন্য কাজ করার সুযোগ পাওয়া এবং সাধারণ মানুষের জন্য কাজ করার সুযোগ পাওয়া। কারণ যখন দুবাইতে আসলাম 2009 সেপ্টেম্বরে, তখন দেখেছি যে মানুষ, আমাদের সাধারণ প্রবাসীরা যখন কনসুলেটে আসতো, যে জায়গাটা আমাদের কনসুলেট ছিল, সবাই রোদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকতো। আমরা যারা শুধুমাত্র চাকরি করছি, তারা মানে সরকারি চাকরি করছি, শেডেড এরিয়া থেকে আমরা সার্ভিসগুলো দিচ্ছি। খুবই হরিবল সময় ছিল। আমি 2 বছর চেষ্টা করে ওই অবস্থার পরিবর্তন করা হয়েছে। আমি আবার এখানেও এসে দেখেছি যে আমাদের আগের যে অফিসটি ছিল, আপনারা অনেকেই দেখেন যে লোকজন বাইরে কিউ করতো, রোদ্রের মধ্যে কিউ করতো। সেই জায়গাটাও খুব কষ্ট দিত। কারণ আমার কাছে মনে হয় যে আমার সারা জীবনের একটা লক্ষ্যই ছিল সাধারণ মানুষের যাতে একটু স্বস্তি পায়, সেই স্বস্তির জায়গাটা নিশ্চিত করে। এবং অফিসগুলোতে, আমি এখানে না, আমি প্রথমে জুট রিসার্চে যখন চাকরিতে জয়েন করি 1987 সালের জুলাই মাসে, তখন আমাকে একটা 100 একর ফার্মে, রিসার্চ ফার্মের স্টেশন ইনচার্জ করে দেওয়া হয়। যে মানিকগঞ্জের যারা এইদিকে আছেন, যাওয়ার পথে আইসে যাওয়ার পথে জায়গির বলে একটা জায়গা আছে, সেই জায়গির আর ওখানে 100 একর একটা রিসার্চ স্টেশন ছিল। উই হ্যাড ভেরি বিউটিফুল বাংলো। আমরা কখনো সেখানে যাওয়াই হয়নি, কারণ সালমা তখন ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ার করছে, ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ছেড়ে ওখানে গিয়ে কখনো থাকার সুযোগ হয়নি। মানে ঢাকা থেকে আমাকেই কমেন্ট করতে হতো, প্রতিদিন সকাল বিকাল মানিকগঞ্জ যাতায়াত করতাম। যেটা বলতেছিলাম যে সেখানে প্রায় 150 মতো আমাদের সহকর্মী ছিল, কাজ করেছি, এবং ওখানেও সৌভাগ্য হয়েছে যে মানুষের জন্য কাজ করা। সেখান থেকে দেখেছি যে আসলে that goes in comes out, বলে না যে আপনি যদি মানুষের জন্য ভালো কাজ করেন, তো বিধাতা অথবা এর কোনো না কোনো প্রতিফল আপনাকে দিবে। তো সেটি আমি দেখেছি, ওখানে লোকজন অনেক কষ্ট করত, সেই জায়গাগুলোকে কিভাবে নিরসন করা যায় সেটি করার চেষ্টা, মানে আপনার ক্ষুদ্র চেষ্টা, একটি ক্ষুদ্র অংশ হয়তো আমি ক্রিয়েটেড। তারপরে পোস্টাল সার্ভিসে জয়েন করলাম 89 ডিসেম্বরে, 2 বছর রিসার্চের কাজ করে। ওখানে দেখলাম যে হারে অন্তর্কলহ, গবেষকদের মধ্যে যে ধরনের দলাদলি, হুড়াহুড়ি, তো বেটার টু দেখি সিভিল সার্ভিসে চলে আসলাম। তো এখানে এসে আমি হবিগঞ্জ, গ্রেটার সিলেট এই অঞ্চলে এবং চিটাগং
ইস্টার্ন রিজনে কিছুদিন কাজ করেছে, সেখানে দেখেছি যে সাধারণ ইন্সপেক্টররা, সাধারণ যারা ইডিডি এক্সট্রা ডিপার্টমেন্টাল পোস্টমাস্টার থাকে, যারা ডাকর করা, তাদের উপরে যে ধরনের মানে এক ধরনের নিপীড়নের কথা বলা যেতে পারে, এটা দেখে আমার কাছে মনে হয়েছে এই চাকরি আমার পক্ষে করা সম্ভব না। দেন আই ডিসাইডেড টু কুইট। তারপরে পরীক্ষায় 9 বিসিএস সময় ভাবছি যে আমি গবেষণা পিএইচডি টিএসডি করার জন্য বাইরে চলে যাবো, এটি করার দরকার নেই। তো একটা বিসিএস বাদ দিয়ে 10th বিসিএস পরীক্ষা দিয়ে আবার পররাষ্ট্র সার্ভিসে এসেছি। 33 বছর এই পররাষ্ট্র সার্ভিসে। কাহিনীটি এই জন্য বলা যে আপনাদের ধৈর্যচ্যুতি করতে চায় না, বাট এই জন্য বলা যে বিভিন্ন ফেস আমি দেখে এসেছি যে সুযোগ পেলেই আমরা যারা এই বড় বড় চেয়ারে আসি তারা কিন্তু সাধারণ মানুষগুলোর কথা ভুলে যায়। কিন্তু আমরা কিন্তু তাদের জন্যই কিন্তু এই যে এত বড় কনসুলেট, এত বড় দূতাবাস, সরকারের মহাযজ্ঞ, এগুলো কিন্তু মানুষের সেবা দানের জন্য। এই জায়গাটা আমরা কিন্তু ভুলে যাই। আমি আপনাদেরকে বলবো যারা আজকাল সহকর্মী আছেন, তারা আমার 37 বছরের অভিজ্ঞতা থেকে বলছি যে আমরা যদি একটু একটু করে চেষ্টা করি, আপনি এই জিনিসগুলোকে ওভারনাইট চেঞ্জ করতে পারবেন না, কিন্তু একটা জিনিস তো আপনি তাদের প্রতি সহমর্মিতা দেখাতে পারেন, তাদের প্রতি সহানুভূতিশীল হতে পারেন, সুন্দর করে একটি কথা বলতে পারেন, তাহলেই কিন্তু তারা তাতেই তারা সন্তুষ্ট হয়। এবং অনেকেই আমরা এখানে দেখি যে অনেক জানে যে তাদের পক্ষে যে কাজটি নিয়ে এসেছে দূতাবাসের পক্ষে করা সম্ভব না, কিন্তু তারা এক্সপেক্ট করে যে যথাযথ ব্যবহারটি তারা এক্সপেক্ট করে। এটা আপনি বিমানকে বলেন বা আপনি ব্যাংকের যারা এখানে আছেন, সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে যারা আছেন, স্কুল যেগুলো আছে সেখানে, সেটি সম্ভব। তো এই অভিজ্ঞতা থেকেই বলছি যে এটি সম্ভব। আমরা এখন দেখছি যে একটি পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে, আমাদের সবাইকে পরিবর্তন হওয়ার। আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা দেখিয়েছে যে আমরা যেভাবে চলছি সেই চলাটা হয়তো সঠিক চলা না। তো আমাদেরকে তারা পথ দেখিয়েছে যে আমাদেরকে পরিবর্তন করতে হবে, আমাদের আচরণ, আমাদের কাজে কর্মে এবং আমাদের ভবিষ্যতের জন্য, দেশের ভবিষ্যতের জন্য। সেই জায়গাটি আমি বলবো যারা প্রবাসী আছে তাদের দায়িত্ব রয়েছে, অনেক দায়িত্ব রয়েছে। শুধুমাত্র এটা এরকমই না যে সরকারি অফিসগুলোই করবে এবং যারা সার্ভিস সিকার তাদের কাছ থেকে আমাদের অনেক প্রত্যাশা, তারা যথাযথভাবে এই দিকে দৃষ্টি দেবেন, সেই জিনিসটি আপনাদের কাছে আজকে অনুরোধ জানাচ্ছি। কারণ আমি এখান থেকে যাওয়ার পরে রিটায়ারমেন্টে চলে যাব, তারপরে নিজের জন্য কিছু করা এবং সাধারণ মানুষের জন্য কিছু করার প্রচেষ্টা থাকবে। সেজন্যই এই কথাগুলো বলা যে আমি যেখানেই থাকি আমার একটাই লক্ষ্য যে সাধারণ মানুষকে কিছু হলেও যদি রিলিফ দেওয়া যায়, তাদেরকে যদি স্বস্তি দেওয়া যায়, সেই জায়গাটা আমার সবসময় আপনার চেষ্টা থাকবে। এটি নয় যে এখান থেকে গিয়ে আমি ঘরে বসে থাকবো, সেই ধরনের মনে হয় বৈশিষ্ট্যের লোকই না। এটা আমার স্ত্রী ভালো বলতে পারবেন যে এটি সম্ভব না। তো কিছু না কিছু করতে হবে, করার জন্য সেটা কেন্দ্রবিন্দুতে সাধারণ মানুষগুলোই থাকবে এবং তাদের যাকে আমি 1972 সালে যে অবস্থা দেখেছি সেখান থেকে যে তার গ্রামে অনেক মানুষের যে খুব ভাগ্যের পরিবর্তন হয়েছে, সেটি অন্তত আমার গ্রামে আমি দেখিনি। এটুকু আমি সবসময় বলছি, এর আগে আমাকে কেউ বলছি, সেটাই আমার ইন্সপিরেশন যে এই লোকগুলোকে দেখার মতো কিছু লোক তো থাকা দরকার যারা নিঃস্বার্থভাবে এই লোকগুলোর জন্য করবে। তো আপনাদের কাছে এই বিষয়টিতে দোয়া চাই যে যাতে আমরা ভালো থাকি, সুস্থ থাকি এবং এই কাজগুলো করতে পারি। আমার একটা বড় রকমের পরিকল্পনা আছে এই সমস্ত, যে যারা প্রতি বছর বা 4-5 বছর পর সাইক্লোন হিট হয় এবং যতটুকু প্রোগ্রেস করে 5 বছর পরে ঘূর্ণিঝড়ে বরিশাল বা পটুয়াখালীর অঞ্চলে আমার গ্রামের লোকজনের সব ধুয়ে মুছে একটা আগের অবস্থায় নিয়ে যায়। এটিকে কিভাবে পার্মানেন্ট এই সমস্যার সমাধান করা যায়, এটা শুরু করলে হয়তো একসময় বড় আকারে কাজ হবে। আমি এটি নিয়ে কাজ করছি এবং এটা আমার ব্যক্তিগত উদ্যোগে, সরকারের কোনো রকমের সাথে সংশ্লিষ্টতা সেই জায়গা থেকে গ্রামে কি করে কর্মসংস্থান নারীদের করা যায় সেটিও একটি আমার লক্ষ্য। আর সেটি রকমের যে আমাদের মেয়েরা যদি ঢাকাতে বসে গার্মেন্টসে কাজ করতে পারে, বাড়িতে বসে যদি গার্মেন্টসে কাজ করতে পারে, তাহলে সেটা তো অনেক ভালো। সেই ধরনের প্রশিক্ষণ দিয়ে নিজেকে স্বাবলম্বী করতে পারলে কেন আমার গ্রামের মেয়েরা ঢাকাতে গিয়ে কাজ করবে? তারা এখানেই থাকুক, নিজেরা সুরক্ষিত থাকুক, পরিবারকে দেখুক। সে ধরনের কিছু প্রকল্প নিয়ে কাজ করছি। দেখা যাক সামনে এটা কিভাবে দাঁড়াবে। সেই জায়গাগুলোতে আপনাদের সকলের দোয়া চাই আমরা। আর এটুকু বলতে চাই যে আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন আমাদেরকে
ভালোবাসেন বলেই কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছে। কারণ আমরা জানি যে আমাদের সময়টা অত্যন্ত জুৎসই না, একটা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তার মধ্যেও যারা আপনার এখানে উপস্থিত হয়েছে। এবং এই যে প্রতিকূল অবস্থা, সেটা কিন্তু দেশের মঙ্গলের জন্যই। কিন্তু যা কিছু ঘটে, যা কিছুই ঘটবে, তার জন্য সৃষ্টিকর্তার একটি নির্দেশনা থাকে এবং এটি একটি চেঞ্জের জন্য ঘটে থাকে। আর সময়ের বাঁকে বাঁকে, ইতিহাসের বাঁকে বাঁকে এই ধরনের ঘটনা ঘটবে। আমাদের বাংলাদেশের 52 বছরের ইতিহাস, 54 বছরের ইতিহাসও তাই বলে। অনেক সময় পরিবর্তনের সুযোগ হয়। শুধু আমরা খারাপ দিকটা বিবেচনা না করে আমরা যদি এই দিকটা সবাই বোঝার চেষ্টা করি যে এগুলো অত্যন্ত ভালো পরিবর্তন নিয়ে আসতে পারে, যেটি আমাদের জন্য দরকার। আমরা হয়তো কিছু কিছু জায়গায় পথ হারিয়ে ফেলেছিলাম, সেই বাচ্চারা, কর্মমন্ত্রী শিশুরা আমাদেরকে সেই পথগুলো হয়তো দেখিয়ে দিয়েছে। সবাই দেশকে ভালোবাসুন, যে যেখানেই থাকেন, প্রবাসে থাকেন, দেশে থাকেন। দেশকে ভালোবাসলে কিন্তু অনেক ছোট ছোট বেদনা আছে, অপ্রাপ্তি আছে, অপ্রত্যাশা, মানে প্রত্যাশার ঘাটতি আছে, সেই জায়গাগুলো কিন্তু অটোমেটিক পূরণ হয়ে যায়। আর যদি আমি সেই জায়গাটাকে দেশকে ভালোবাসতে না পারি, তাহলে কিন্তু সেটি হয়। সবশেষে আমি আরেকটা কথা বলতে চাই যে আমাদের দুবাইয়ের যে কনসুলেটে, আমার তো মনে হয় যে কনসুলেট জেনারেল অফিস 5th or 6th লার্জেস্ট অফিস এখন আমাদের প্রবাসী যারা আছে, প্রবাসী যতগুলো অফিস আছে তার মধ্যে ইন টার্মস অফ আমাদের কর্মকর্তার সংখ্যার দিক থেকে এবং আমাদের সহকর্মীদের দিক থেকে আমার তো মনে হয় 6 বা 7 নম্বর বড় অফিস হবে এবং প্রচুর হিউম্যান রিসোর্সেস রয়েছে। এগুলো কিন্তু বাংলাদেশের মতো দেশে এই যে রিসোর্সগুলোকে প্রপার ইউটিলাইজেশন দরকার। আমি বলবো you have got a very good leader, আমাদের কনসাল জেনারেল জামান হোসেন, যাকে আমি যখন এসিস্ট্যান্ট সেক্রেটারি তখন থেকে চিনি, একসাথে কাজ করার সুযোগ হয়েছে। ঢাকা ম্যানেজমেন্ট একটা কনসাল ইসলাম 2004-5-6 উনি ঢাকাতে কাজ করেছেন। এই সময়ও তাকে দেখেছি, হি হ্যাজ এ গ্রেট লিডারশিপ, তার নেতৃত্বে একটা ভালো টিম ওয়ার্ক কাজ করছে। এবং হয় কি যে আমরা আবুধাবিতে যেভাবে ইস্যুসগুলো দেখেছি, দুবার ক্ষেত্রে একটু ডিফারেন্ট। এই সেন্সে যে ওখানে প্রচুর বাংলাদেশি, কারণ 70% প্রবাসী বাংলাদেশি তারা দুবাই এবং উত্তর আমিরাতে বসবাস করে, সার্ভিসের জন্য তাদের কাছে যায়। এবং যেহেতু আমরা ওখানে কাজ করেছি, তাদেরকে এই দিকটি তাদেরকে তো সে জায়গায় বলবো যে তারা অত্যন্ত ধৈর্য সহকারে কাজ করছে। কিন্তু আপনাদের যারা আছে, যে আমাদের কমিউনিটি লিডার্স এখানে অনেকে উপস্থিত আছেন, আপনাদের সহযোগিতা দরকার। আপনারা শুধু তাদের যে ক্যাপাসিটি যেটি আছে, তাদের সেই ক্যাপাসিটিটা আপনাদেরকে মাথায় রেখে কিন্তু আপনাদের প্রত্যাশার পালকটি উঠানামা করা উচিত। সেদিকে আপনারা যদি খেয়াল করেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে আমাদের সহকর্মীরা অত্যন্ত ভালো সার্ভিস দিতে পারবে। এবং এখন যে টিমটি রয়েছে, যেমন আমাদের লেবারিং এ 2 জন কর্মকর্তা রয়েছেন, একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা, এর আগে কিন্তু মধ্যপ্রাচ্যে আমাদের মহিলা কর্মকর্তাদের সংখ্যা ছিলই না। কিন্তু কেন এখন মহিলা কর্মকর্তাদেরকে মিডল ইস্টে ওরা আসতে উৎসাহিত হয়েছে এবং সরকারের নীতিও সেটি হয়েছে। কারণ এখানে আমাদের বেশ গৃহকর্মী রয়েছে, 40-50 হাজার গৃহকর্মী আমাদের এই আবুধাবি অঞ্চলেই রয়েছে। সুতরাং তাদেরকে দেখভাল করার জন্য কিন্তু এই যে শ্রম উইংয়ে মানে এটি বাধ্যতামূলকভাবে একজন মহিলা কর্মকর্তা নিয়োগ করা হয়। সুতরাং দেখবেন যে সরকারের নীতিগুলো কিন্তু অত্যন্ত প্রবাসী কল্যাণমুখী, যাতে সবাই এই কল্যাণ নিশ্চিত করা যায়। কারণ একজন পুরুষ কর্মকর্তার পক্ষে একজন মহিলা প্রবাসী কর্মী, তার অনেক অসুবিধা আছে, যেগুলো সম্পর্কে আমাদের ডিল করা ডিফিকাল্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের মহিলা কর্মকর্তারা এই কাজটি অত্যন্ত দক্ষতার সাথে করতে পারেন এবং করেও যাচ্ছে। তারপরে আমাদের 2 জন আব্দুল সালাম এখানে আছেন, যারা দুবাই এখানে তাকে চিনে না। সালাম আছেন নাকি? হ্যাঁ, সালাম সাহেব আছেন কাউন্সিলর। শাহনাজ she is from police service but on deputation এখানে। তিনি ফার্স্ট সেক্রেটারি আমাদের শ্রমিক আছেন, কমার্শিয়াল কাউন্সিলর আছেন, কাউন্সিলর পাসপোর্ট ভিসা ফয়সাল আছেন। তো it's a great team, I should say it's a great team। এবং আরিফ আছেন, তিনি প্রেস উইং এর ডাইরেক্টর আছেন, এবং আশফাক, আমি ভুলে গেলে আপনারা আমাকে জাস্ট এক্সকিউজ মি, কারণ সবাইকে আশফাক ইজ দেয়ার, হি ইজ অলসো কাউন্সিলর।
উনি অ্যাডমিনিস্ট্রেশন রাখেন দুবাই কাউন্সিলের। As I said, it's a very big team. So I'm so happy যে যাওয়ার সময় I see a big team in both places in action. তারা আপনাদের যে প্রত্যাশার জায়গাগুলো তারা পূরণ করবে। এবং আবারও বলতে চাই যে সহকর্মীদের জন্য যারা বিমানে চাকরি করছেন, যারা ব্যাংকে আছেন, তাদেরকে একটাই অনুরোধ করতে চাই যে আপনার সময় জাস্ট কিপ আপ ইউর প্রফেশনালিজম। এই জায়গাটা হলে কিন্তু আমাদের কোনো সমস্যার সৃষ্টি হয় না। এখানে যদি কোনো রকমের যদি সুইং করতে থাকে যে লেফট অ্যান্ড রাইট না থেকে জাস্ট ফোকাস অন যে প্রফেশনালিজম। সরকার যদি বলবে যে সরকারি থাকুক না কেন, আমি তো বললাম যে প্রেসিডেন্ট এরশাদ সাহেবের চাকরি করেছি, তারপরে 91 থেকে 96 পর্যন্ত বিএনপি সরকারের চাকরি করেছি, 96 থেকে 2001 পর্যন্ত আওয়ামী লীগ সরকারের চাকরি করেছি, আবার বিএনপি সরকারের চাকরি করেছি, কেয়ারটেকার সরকারের চাকরি করেছি, আবার আওয়ামী লীগ সরকারের চাকরি করেছি। দিস হ্যাজ বিন লাইক দিস। এখানে এই ফোকাস, উই আর ফোকাসড অন আওয়ার প্রফেশনাল অ্যাক্টিভিটিস। আমার তো মনে হয় না যে আমাদের এই যে পেন্ডুলামের মধ্যে সুইং করার কোনো সুযোগ রয়েছে। এই জায়গায় আমাদের যারা সরকারি কর্মকর্তা কর্মচারী, আমার মনে হয় যে অনেকটা এখান থেকে আমাদের বিস্তৃতি ঘটেছিল। তো সেই জায়গাগুলোতে আমি বলবো যে সবাই ফোকাস করেন। আমরা শেষ করেছি একটা সম্মানের সাথে। আপনারা যারা আছেন, এখন শুরু করেছেন, যারা মাঝপথে রয়েছেন, তাদেরকে এই বিষয়ে ফোকাস করেন। কারণ পৃথিবী পরিবর্তন হয়েছে। আজকের যেভাবে সোশ্যাল মিডিয়া আমাদেরকে কয়েক সেকেন্ডের মধ্যে সারা পৃথিবীর সাথে হুক করে দিচ্ছে, নেটওয়ার্ক করে দিচ্ছে, এটি কিন্তু আমরা যখন চাকরিতে ঢুকেছি ইন্টারনেট বিষয়টি কি অথবা ইমেইল অ্যাড্রেস কি এটি জানলামই না। যখন পেআইসি পড়তে গেলাম তখন প্রথম একজন চাইনিজ সহকর্মী ছিল, ওর নাম এখন মনে আছে, লু বাও। তো সে খুব সিনিয়র কালিগ, হি ওয়াজ অ্যারাউন্ড 50 এট দ্যাট টাইম। তার কাজ ছিল মাসে একবার আমাদের চুল কেটে দাও, ভলান্টিয়ারলি সে চুল কেটে দিতে হবে। কারণ ইটস টু এক্সপেন্সিভ ফর স্টুডেন্ট যে বিভিন্ন জায়গায় যে না বাবার সবে গিয়ে চুল কাটে। তো লু বাও যাচ্ছিল যে ওর ওখানে যাওয়া, ও সবার চুল কেটে দিতে এবং সবার ইমেল অ্যাড্রেস সে ওপেন করে দিল। এই প্রথম ইমেল, এবং সেই ইমেল নিয়ে আজ পর্যন্ত চলছি। এখন শেষ পর্যন্ত ওই ইমেল অ্যাড্রেস নিয়ে বিদায় হতে যাচ্ছে পৃথিবী থেকে। তা বলছি যে এই যে টেকনোলজির সাথে আমাদের যারা বয়স্ক তাদের কিন্তু অতটা সদ্ভাব নেয়। যারা আজকালকার এই যে দেখে আমাদের এখন ফার্স্ট সেক্রেটারি আমাদের I need to congratulate Mazhar. This is such a station যে Mazhar has been blessed with, কারণ এর মধ্যে এই জায়গায় সে দুবার প্রমোশন পেয়েছেন। প্রথম he came here as first secretary, promoted to second secretary. Now recently last week he has been promoted to first secretary. So it's really a blessing for, and it speaks volume for his recognition by the government for his good work. তো এই জায়গাগুলো কিন্তু রয়েছে, এবং এই জায়গাটা অত্যন্ত ভালো। আবুধাবিতে আইসি যখন অনার বোর্ডের দিকে তাকায়, legendary ambassadors served in this place. Farooq Chaudhary, তারপরে Mohsin Ali sir, who became Assistant Secretary General of OIC, for Foreign Secretary ছিলেন, I see 3 or 4 the rose political. So অনেকে, আমি যখন ঢাকা থেকে ফরেন মিনিস্ট্রি থেকে কেউ এখানে আসতে চায় না, কিন্তু আমাকে যখনই বলে যেখানে পাঠায় আমি সেখানে চোখ বন্ধ করে চলে যাই। এবং আই ফাইন্ড ইচ অ্যান্ড এভরি প্লেস, যত জায়গায় কাজ করছি, অত্যন্ত বলবো যে ভেরি ইন্টারেস্টিং এবং কাজ করার পরিবেশ। এটা নির্ভর করছে যে আপনি নিজে কিভাবে অপারেট করছেন। আর সবচেয়ে বেশি সময় ভিয়েনাতে 6 বছরের মতো ছিলাম, সবচেয়ে কয়েক মাস কম এখানে 4 বছর, এবং আগের 4 বছর 8 বছর। যে আপনারা যারা দূর দূরান্ত থেকে এসছেন, উমর কয়েন, আসমান, দুবাই থেকে যারা এসছেন, এবং তাদের আন্তরিকতায় প্রমাণ করে যে আমরা তাদের সাথে খুব ভালোভাবে অ্যাসোসিয়েট হয়েছি। আমরা আপনাদের কাছে, আমি এবং আমার স্ত্রী কৃতজ্ঞ যে আপনারা এত দূর থেকে এসছেন, এবং যখন দুবাই গিয়েছিলাম এখনো আছি, আপনারা সবসময় আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। আপনাদের এই আন্তরিকতার প্রতিদানটা আপনাদের সম্ভব নয়, এবং সেটা আমি কখনো চেষ্টাও করি না, করবো না। শুধু আপনাদের জন্য দোয়া করা ছাড়া আমাদের কাছে আর কিছু থাকছে না। আমি আর আমার বক্তব্য প্রলম্বিত করছি না, শুধু এটুকুই বলতে চাই যে
এখান থেকে যাওয়ার পরে জাস্ট আই বি ordinary citizen of the country এবং যেটিকে বলা যেতে পারে elderly citizen. So এখন নতুন ভাবে সেটি আমার একটি ছোট্ট বিজনেস কার্ড বক্স আছে এখানে, আমার নতুন অ্যাড্রেস, বিশেষ করে টেলিফোন নাম্বার থাকলেও যারা যারা নিতে চান সেটি যোগাযোগ করতেছেন। সেলফোন নাম্বার আছে এবং ইমেইল আইডি আছে, যেটি বললাম যে আমি প্যারিস থেকে শুরু করেছি, সেই ইমেইল এখনো আইডিটি আছে। ইউ ক্যান রিচ মি এনি টাইম। মানে বিষয়টি হলো যে আমরা উই আর that far as a computer keystroke takes time. কিন্তু আমরা একজনের কাছ থেকে অতটাই দূরত্বে আছি যে একটি কম্পিউটারের কিবোর্ডের কিস্ট্রোক দিতে যতক্ষণ সময় লাগে এতটা দূরত্বে, কিন্তু এত কাছাকাছি আমরা সবাই। সুতরাং আমাদের একজনকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। আর যে সোশ্যাল মিডিয়া যেভাবে সারা পৃথিবীতে জাল বিছিয়ে রেখেছে, অন্তর্জাল বিছিয়ে রেখেছে, সেখানে কিন্তু অন্য কিছু করার সুযোগ নেই। আমি অনেক লম্বা চড়া বক্তব্য দিয়ে ফেলেছি, শুধু একটু বলছি যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং ঢাকাতে আসলে যদি জানান তাহলে আমরা আপনাদের সাথে দেখা করার চেষ্টা চালাবো। আর আমরাও যেখানেই থাকি আপনাদের জন্য, সবার জন্য দোয়া করবো, আমাদের নাতনির জন্য দোয়া করবেন, কারণ আমাদের জন্য এখন সবচেয়ে বড় সম্পদ এই থার্ড জেনারেশন আমাদের জন্য। তো ওর জন্যই আমাদের সবকিছু এখন ওকে কেন্দ্রিক। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। সবাইকে অশেষ ধন্যবাদ আজকে আসার জন্য আমার পক্ষ থেকে, আমার স্ত্রীর পক্ষ থেকে, এবং সবাইকে গাড়ি বংশ স্বাস্থ্য কামনা করি। সালাম।